আপনার বাচ্চাও কি ভাত, রুটি বা ডাল দেখলেই মুখ দিয়ে নেয়? দুধের বোতল দেখলেই ফুসিয়ে যায়? অনেক মা বাবা ভাবে ভাত না খেলেই সমস্যা নেই, দুধ খাচ্ছে। কিন্তু সত্যিই কি শুধু দুধে শিশুর সব পুষ্টি পূরণ হয়? আজকের ভিডিও দেখার পর হয়তো আপনি আপনার শিশুকে দুধ খাওয়ানোর অভ্যাসটাই নতুন ভাবে ভাববেন। 1 বছর পর শিশু দ্রুত বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য শুধু দুধ যথেষ্ট নয়। এই সময় থেকে ভাত, রুটি, ডাল, ডিম, মাংস, মাছ, ফল ও সবজি সমূহ খাবারের প্রয়োজন হয়। অতিরিক্ত দুধ খেলে শিশু ক্ষুধা কমে যেতে পারে এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতিও হতে পারে। আজকে আপনি জানতে পারবেন শুধু দুধ খাওয়ানোর প্রতি কেন বাচ্চা ভাত খেতে চায় না, কিভাবে খাবারের অভ্যাস গড়ে তুলবে, প্রতিদিন কতটা দুধ যথেষ্ট হতে পারে, কোন ভুলগুলো এড়াবেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। আজকের বিষয়টি হাজার হাজার মা বাবার বাস্তব সমস্যা। বাচ্চা ভাত খেতে চায় না, তাই আমি শুধু দুধ খাইয়ে। এটা কি ঠিক নাকি অজান্তেই আমরা এমন একটি ভুল করি যা শিশু ভবিষ্যতে পুষ্টির উপর প্রভাব ফেলতে পারে? আজ আমরা জানবো বৈজ্ঞানিক ভাবে সঠিক উত্তর। জানি দুধই সম্পূর্ণ খাবার। অনেক ভাবে দুধে তো ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, তাহলে দুধ খেলেই হবে। আসলে বিষয়টি এত সহজ নয়। 1 বছরের পর দুধ গুরুত্বপূর্ণ হলেও এটি সম্পূর্ণ খাবারের বিকল্প নয়। এবার জানাবো শিশুর শরীরে কেন ভাত ও ডাল, রুটি এটি জরুরি। শিশুর শরীরের জন্য দরকার কার্বোহাইড্রেট, শক্তির জন্য প্রোটিন, বৃদ্ধির জন্য আয়রন, রক্ত তৈরির জন্য স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও মিনারেল, আঁশযুক্ত খাবার হজমের জন্য। এসব দুধ থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। বেশি খেলেই হতে পারে। যদি শিশু সারাদিনে অনেক বেশি দুধ পান করে তাহলে ভাত খেতে চাইবে না, ক্ষুধা কমে যেতে পারে, আয়রনের ঘাটতি ঝুঁকি বাড়তে পারে, নতুন খাবার খাওয়ার অভ্যাস তৈরি হতে দেরি হতে পারে। বাচ্চা খেতে চায় না কেন? এটির কারণ হলো নতুন খাবারের অনীহা, দাঁত ওঠা, অসতা, সারাদিন স্ন্যাক্স বা দুধ খাওয়া, খেলায় বেশি মনোযোগ। তাই জোর করে খাওয়ানোর বদলে কারণ বোঝার চেষ্টা করুন। আর করবেন নির্দিষ্ট সময়ে খাবারের মাঝে মাঝে বারবার দুধ বা জুস দেবেন না। পরিবারের সঙ্গে বসে খেতে দিন। নতুন খাবার বারবার অফার করুন। জোর বা শাস্তি নয়, ধৈর্য ধরুন। 1 বছর বয়সী অনেক শিশুর প্রতিদিন প্রায় 400 থেকে 500 মিলিলিটার দুধ যথেষ্ট হতে পারে। তবে এটি শিশুর বয়স, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য অনুযায়ী পরিবর্তন হতে পারে। আপনার শিশুর জন্য উপযুক্ত পরিমাণ জানতে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। কখন ডাক্তার দেখাবেন? যদি আপনার শিশুর ওজন না বাড়ে, দীর্ঘদিন কিছুই খেতে চায় না, খাওয়ার সময় কাজ বা গিলতে সমস্যা হয়, ক্লান্ত লাগে, বারবার বমি হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ। মনে রাখবেন, দুধ গুরুত্বপূর্ণ কিন্তু দুধ একাই যথেষ্ট নয়। আপনার শিশু বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধের জন্য দরকার সম ও বৈষম্য খাবার। আজ থেকে তো পরিবর্তন শুরু করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন। যেসব বাবা মায়ের বাচ্চারা খায় তাদের সাথে শেয়ার করুন। পেরেন্টিং ইউটিউবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আমি আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।